চেনা ভিড়ের ছবি। পলাশের এই যে চারিদিকে যে রঙের মেলা, এটা দেখার জন্যই ছুটে আসা শুধু কলকাতা থেকে। আগুন ফাগুন দুটোই লেগে গেছে মনে মনে। চৈত্রের পুরুলিয়ায় পলাশ বিলাস, গাছে গাছে রক্ত পলাশ। দেখলেই মনে হয় লাল পলাশের দেশে যাই। পুরুলিয়া এখন মন পলাশের পদাবলী। পলাশের উদ্দেশ্যেই আসা, গাড়িতে যে এলাম দেখলাম সুন্দর দুপাশে পলাশের বাগান, খুবই ভালো লাগলো। সামনেই লোকসভা ভোট, 19শে এপ্রিল থেকে শুরু। প্রথমে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তারপর দক্ষিণবঙ্গে ভোট। কিন্তু তাতে কি, ভোটের জন্য ঘুরতে যাওয়া থামছে না। আর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পুরুলিয়া ভোট পাচ্ছে বিপুল। হোটেল থেকে হোমস্টে সব বুকড। ভোটের মরশুমেও জমজমাট পুরুলিয়ার পর্যটন। এটা একটা কোইন্সিডেন্স যে এই সময়টা ভোট শুরু হয়েছে আমাদের। আমরা থাকি কলকাতার বাইরে, ইচ্ছে ছিল পুরুলিয়ায় আসার, আর উপরে পাওনা এই সময়টা। এখানে যথেষ্টভাবে আমাদের মানে প্রোটেকশন রয়েছে, কোনো প্রবলেম হবে না আশা করি। আমাদের সরকার সব রকম দায়িত্ব নিয়েছে, ট্যুরিস্টদের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। অযোধ্যা থেকে বড়ন্তি, মুরগুমা হোক কিংবা বাগমুন্ডি, বসন্তের পুরুলিয়া পলাশে লাল। তাই ভোটের বাজারেও পর্যটকদের ঢল। আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে ভোটের বাদ্যি বাজার সঙ্গে সঙ্গে লোকের মনে একটা এ থাকে যে ভোট হবে, কোথাও আর বেড়াতে যাব না। কিন্তু এবছর পুরুলিয়াতে পলাশের টানে প্রচুর সংখ্যক পর্যটকরা এসছেন। অযোধ্যা পাহাড় সংলগ্ন যত হোটেল আছে সেখানে তিল ধারণের জায়গা নেই। পুরুলিয়ার মতোই জঙ্গলমহলের আরেক জেলা ঝাড়গ্রাম, সেখানেও হোটেলে ভিড়। রঙের খেলায় মেতেছেন পর্যটকরা। ভোট আর দোল, বিশেষ করে এই দুটো অকেশনের জন্য আমাদের ঘুরতে আসা। তবে এই শুধু রুম পাওয়া নিয়ে যেটুকু সমস্যা হচ্ছে, আদারওয়াইজ এমনি ঘোরার জন্য কোনো সমস্যা হচ্ছে না। একই ছবি বোলপুরেও। বসন্ত উৎসব এলেই শান্তিনিকেতন টানে। এবারও একই ছবি। আসলে ঘুরতে এসেছি, অবশ্যই শান্তিনিকেতনটা দেখতে এসেছি। এটা ফার্স্ট টাইম ভিজিট আমার, তো অবশ্যই খুব ভালো লাগছে। প্রতিবারের মতো এবারও অনেকেই দোলের সোনা ঝুড়িতে। সেখানে ঝুড়ি ঝুড়ি সোনা মাখা হাসি, রাশি রাশি দোলে রাঙা হাসি। নিউজ 18 বাংলা।